আসসালামু আলাইকুম। ব্যাঙ্গালোরে আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগে মাছ ঝোলের রেসিপি দেখাবো। মাছ ঝোলের জন্য মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি ঝাল হলদির গুঁড়োটাকে একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব। এদিকে কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। একটা একটা করে মাছ সব দিয়ে দেব। আমার সব মাছ দেওয়া হয়ে গেছে। এবার একটু উল্টে দেব। দেখেন মাছগুলো কত সুন্দর লাল হয়ে গেছে। এইবারে মাছগুলোকে তুলে নেব। ওইদিকে আমি ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নেব। ধনেপাতা নিয়েছি, ধনেপাতা কাটা হয়ে গেছে। এইবারে দুটো টমেটো নিয়ে কেটে নিলাম। পরিমাণ মতো কাঁচা ঝাল নিলাম, দুটো পেঁয়াজ। মাছ ভাজার তেলেই পেঁয়াজ দিয়ে দেব। ওইদিকে মশলা করে নেব তরকারির জন্য। 1 চামচ আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আমি 1 চামচ দিয়েছি, পরিমাণ মতো ঝাল, ধনের গুঁড়ো, 1 চামচ জিরে মরিচের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটাকে পেস্ট করে নেব। মশলাটা ভালো করে ফেটে নেব। এইবারে লাল হয়ে গেছে পেঁয়াজটা, মশলাটা দিয়ে দেব। এবারে মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলার থেকে তেল ছাড়ছে, এবারে টমেটো কাঁচা ঝাল দিয়ে দেব। এবারে কাঁচা ঝালটা টমেটো গলার জন্য ঢাকনা দিয়ে দেব। টমেটো কাঁচা ঝাল ভালো মতো গলে গেছে। মশলাটা এবারে ভালো করে কষিয়ে নেব। এবারে ঝোলের পানি দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব ফোটার জন্য। ফুটে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেব। এবারে ভালো করে নেড়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেব। তোমরা যেমন ঝোল রাখবে সেই অনুযায়ী ঝোল রেখো। আমি বেশি ঝোল মারবো না, ওই জন্য ধনেপাতা দিয়ে দিলাম। তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানিও।